এই মুহূর্তে পাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে চলে এলাম। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সন্ধ্যার মধ্যে আবারও একটি খুবই দমকা ঘূর্ণিঝড় প্রবেশ করতে চলেছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড়ের যে এরিয়াটি রয়েছে, এরিয়াটি কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 56 কিলোমিটার/ঘন্টায় অর্থাৎ 60 থেকে 70 কিলোমিটার বেগে কিন্তু দমকা হাওয়া বইতে পারে। যেখানে এই আপডেটটি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এরিয়াটি জুড়ে কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনাটি রয়েছে দেখতে পাচ্ছি, বিশেষ করে পশ্চিমবাংলার যেমনটি দেখতে পাচ্ছি আরামবাগ এবং এদিকে চন্দননগর এবং কলকাতা এবং বাংলাদেশের দিকে তাকিয়ে দেখলে যেমনটি ঠিক আপডেট উঠে আসছে খুলনা ও এদিকে সাতক্ষীরা এবং সাথেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুই বাংলার মাঝে বেশ কিছু জায়গা জুড়ে কিন্তু এই এরিয়া জুড়ে এই ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক এই মুহূর্তে ঘড়িতে আমরা দেখতে পাচ্ছি ঠিক বিকাল 3:43 অর্থাৎ 4টা থেকে 5টার মধ্যে অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। তো এরকম প্রতি মুহূর্তের লেটেস্ট আপডেট পেতে এখনই আমাদের প্রতিদিন বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। এবং আপনি যদি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে থাকেন, তাহলে চেষ্টা করব সেই সমস্ত জেলার কি আপডেট রয়েছে। এবং সাথে সাথে আমরা যদি তাকিয়ে দেখি তাহলে ঠিক এই 4টার সময় আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু কিছুক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে 3টে থেকে, এবং 3টে থেকে যেহেতু পশ্চিমবাংলার কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি কিন্তু চলছে অলরেডি, কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি এবং বাংলাদেশে কিছু কিছু জায়গায় চলছে। যেমনটি আমরা এই মুহূর্তে আপডেটে দেখতে পাচ্ছি, যেমন বরিশাল, মতিরহাট, কুমিল্লা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার দিকে দেখলে একাধিক জায়গাতে কিন্তু এই বৃষ্টি চলছে, যেখানে বৃষ্টির পরিমাণ খুবই সীমিত কিন্তু বৃষ্টি চলছে এবং সাথে হালকা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা কোনো কোনো জেলাতে রয়েছে। এবং সাথেই আমরা যদি একটু আগিয়ে যাই, যেহেতু ঠিক 4টের পরে বিকাল 4টের পরে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অতি ভারী বৃষ্টি, যে বৃষ্টি একেবারেই পরিমাণ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু আপডেটটি উঠে আসছে এই মুহূর্তে সব থেকে যে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বৃষ্টির আপডেট, বিশেষ করে বরিশাল ও মতিরহাট এবং এদিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি যশোর, এ সমস্ত জায়গায় ভারী বৃষ্টি এবং খুলনা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, এ সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে এবং কলকাতাতে কিছুটা পরিমাণ বৃষ্টি রয়েছে, চন্দননগরেও বৃষ্টি রয়েছে। তো যে আপডেট এই মুহূর্তে আপনাদের জন্য এগিয়ে আসতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে, যেহেতু 4টে থেকে 5টার মধ্যে অর্থাৎ সন্ধ্যার মধ্যে কিন্তু এই বৃষ্টি আসতে পড়তে চলেছে এই বাংলার মাঝে এবং সাথে এদিকে সুন্দরবন এলাকা, যেখানে আমরা দেখতে পাচ্ছি গোসবা ও কাঁটামারি এবং এ সমস্ত জায়গাতেও কিন্তু হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে, এবং জয়নগর, মজিলপুর, কুলতলি সহ একাধিক জায়গাতে কিন্তু কিছুটা পরিমাণ হালকা হালকা ছিটে পড়া বৃষ্টি ও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে পেশারগঞ্জ, নামখানা, হলদিয়া এ সমস্ত জায়গায় বিন্দু পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আর কিছুক্ষণ নেই, কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টির সম্ভাবনা একেবারে জয়নগর থেকে শুরু করে ক্যানিং থেকে গোসবা ও এ সমস্ত জায়গায় রয়েছে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বারুইপুর, উলুবেড়িয়া, কলকাতা এবং চন্দননগর এ সমস্ত জায়গায় রয়েছে, তমলুকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার আরও বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা রাত্রির মধ্যেই, কিন্তু ধানবাদ এবং রাজশাহী, মালদা জেলা এবং এদিকে মুর্শিদাবাদ ও মেদিনীপুর সহ এ সমস্ত জায়গায় বৃষ্টি হালকা হালকা যা আগেই ছিল তেমনটি রয়েছে 3টা ও 4টের দিকে আপডেটটি, কিন্তু এই মুহূর্তে সন্ধ্যার দিকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। এবং রাত 7টার দিকে কিন্তু কলাপাড়া ও এদিকে চিটেগঞ্জ এবং এছাড়া বরিশাল এ সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপডেট এই মুহূর্তে সেটি কিন্তু 8.3 mm বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সাথে সাথে যে আপডেটটি আরও আপনাদেরকে জানানোর রয়েছে, যেহেতু 17ই মার্চ, ঠিক 19শে মার্চের দিকে 20 মার্চের দিকে আবারও কিন্তু বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা, আর 20 থেকে 21 ও 22 ও 23 তারিখের দিকে কিন্তু আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে, এবং সেটি কিন্তু বাংলাতে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমরা যদি দেখি মেঘলা আকাশ কোথায় কেমন রয়েছে, তা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মেঘলা আকাশ
এবং ঠিক 4টে থেকে 5টার মধ্যেই কলকাতা সহ খুলনার একাধিক জায়গাতে কিন্তু আকাশ কি পরিমাণে আকাশে যে মেঘলা রয়েছে এবং কালো মেঘের সঙ্গে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে লাইভ সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রতি মুহূর্তে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, যেহেতু প্রতিদিন বাংলা খবর, তাই অবশ্যই চ্যানেলটির কথা মনে রাখুন ও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এদিকে আমরা যদি এগিয়ে যাই 20 তারিখের দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি ভয়ানক চিত্র, যেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 20 তারিখে বৃহস্পতিবার ঠিক রাত 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘলা আকাশ, এবং সাথেই আমরা যদি 21 তারিখের দিকে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইক্লোন তৈরি হচ্ছে সে সাইক্লোন কিন্তু খুবই ভয়ানক হতে চলেছে, এবং বিশেষ করে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি 83% মেঘলা আকাশ রয়েছে, এবং বৃষ্টির যে পরিমাণ রয়েছে সে বৃষ্টি কিন্তু প্রায় 31.1 mm বৃষ্টি। তো ঠিক এই পরিমাণে বৃষ্টি কিন্তু আমরা অনেক আগে দেখেছিলাম, এবং প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শুক্রবার অর্থাৎ 21 তারিখের দিকে সিলেট বিভাগে। এবং এই সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাতে আবহাওয়া কিছুটা দুর্যোগ আসবে, যেখানে কলাপাড়া, খুলনা ও কলকাতা ও জামশেদপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা থেকে হালকা বৃষ্টি একই সঙ্গে সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সাথেই আমরা যদি নজর রাখি এদিকে যে ঘূর্ণিঝড় ঝাপটা হওয়ার সেই মুহূর্তে কি সম্ভাবনা, তো সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ রয়েছে সর্বদা 41 কিলোমিটার, এবং কলাপাড়াতে আমরা দেখতে পাচ্ছি 46 কিলোমিটার, এবং ধানবাদে আমরা দেখতে পাচ্ছি 43 কিলোমিটার। এক কথায় বলা যায় দমকা থেকে দমকা হাওয়া বইতে পারে, এবং সাথেই কিন্তু বৃষ্টি রয়েছে। আর আমরা যদি এগিয়ে যাই আরও ধীরে ধীরে হাওয়ার গতিবেগ কিন্তু ধীরে ধীরে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে 21 তারিখ ও 22 তারিখে বাংলার একাধিক জায়গায় ঝাপটা হওয়া এবং কোনো কোনো জায়গায় বৃদ্ধি পেতে পেতে যেখানে 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর সাথেই 21 তারিখে ও 22 তারিখে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। এবং এদিকে যদি আমরা দেখি ঠিক 22 তারিখের দিকে এগিয়ে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর ও এখানে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু আবারও প্রবল বৃষ্টি আর বৃষ্টির সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বৃষ্টির সম্ভাবনা শনিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে বৃষ্টিও কিন্তু রয়েছে, যেখানে প্রায় 19.2 mm বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আরও যদি আমরা এগিয়ে যাই, যেহেতু 22 তারিখ থেকে 23 তারিখের দিকে, তো আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপ কিন্তু প্রায় 3 দিন ধরে চলতে পারে 21 তারিখ থেকে, অর্থাৎ আপনার একেবারে 23 তারিখ পর্যন্ত কিন্তু এই দুর্যোগ বাংলা থেকে বিদায় নিচ্ছে না এবং বাংলা থেকে রয়ে গেছে। এবং এই মুহূর্তে যে ঝলসানো তাপমাত্রা এবং আমরা যে তাপমাত্রা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা সহ পশ্চিমবাংলা ও বাংলাদেশের একাধিক জায়গায়, যেখানে এই মুহূর্তে আমরা সর্বদা অন্ধ্রপ্রদেশের দিকে তাকিয়ে দেখলে এই সন্ধ্যাকালীনই আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গরম, যেই সন্ধ্যাকালীনই কিন্তু কিছুটা আবহাওয়া পরিবর্তন ঘটছে কলকাতার মধ্যে এবং বাংলাদেশের ঢাকার কাছাকাছি থেকে এবং খুলনাতে। তো এই সমস্ত জায়গায় তাপমাত্রা কিছুটা কমছে, যেখানে দেখতে পাচ্ছি আমরা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যার কারণে এখানে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কারণে। তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, তাহলে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আবারও আপনারা পেয়ে যাবেন। যেহেতু সর্বদা তাপমাত্রা আগামীকালও কিন্তু প্রচুর হারে থাকছে, যেখানে কলকাতাতে প্রায় 30 ও 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আগামীকাল থাকতে পারে, কারণ হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জন্য কিছুটা পরিমাণ তাপমাত্রা পরিবর্তন ঘটতে পারে। এবং সর্বদা আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুপুরের দিকে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রাও কিন্তু থাকতে পারে। এবং 19 তারিখে দেখলে আমরা তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু রয়েছে 12টার দিকে আবারও 32 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানানোর। তো কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই এই মুহূর্তে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে চলে আসবো ঠিক ততক্ষণ।